হে বন্ধুরা, তো কেমন আছো? আমি হচ্ছে সৌরভ, আর আজ হচ্ছে নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো আজ হচ্ছে আমি যেতে চলেছি কলকাতায়, কারণ কলকাতায় একটা ভাত বাড়ি আছে। তো সেই কারণে আজ ব্লগে যে আমি কলকাতা যাব, আর 3 দিন ধর ব্লগটা চলবে। কালকে হবে, পরশুদিন হবে। আর কালকে যে শপিং করেছি ওই কারণ জামা প্যান্টগুলো বড্ড বলতে গেলে একটু খারাপ হয়ে গিয়েছিলো। আজ চলো, তো দেখা যাক, সকলে মিলে যাবে, বাড়ি ভর্তি অনেকে যাবে, তো দেখাবো। তো চলো যা যাক, আজ ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে থাকো। চলো, বার হয়ে গেছে এখন রাস্তার উপরে, আর সাথে আছে আমাদের আকাশদা, আরও অনেকে আছে, ওই দেখতে পাচ্ছি আস্তে আস্তে হাঁটছে। আর এমনিতে আমাদের রাস্তা অনেকটা জার্নি শুরু হয়েছে, এখন 3টে বাজে আর আমরা বার হয়ে গেছি। আর পিছনে আসছে সব তার দিকমান, কে ওই যে ঢ্যামনা মালটা। এই তো ফাইনালি এখন আমরা বলতে গেলে স্টেশনে চলে এসেছি। আর সামথিং ইজ ভেরি ইন্টারেস্টেড লাইক ইউর সাম পার্সন, বাট তখন আমরা এখন অটো থেকে উঠতে গেলে এই স্টেশন আমাদের মগরাহাট স্টেশন। আর মগরাহাট স্টেশনে এখন ওই পাড়ে দিকে যাবো, কারণ টিকিটটা কাটতে যাব। আর আমি টিকিট কাটতে বললাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ 12টা টিকিট কাটতে হবে। আর এমনিতে আজ বেলাবেলি বার হয়েছি, কারণ হচ্ছে তিনটে এখন বলতে গেলে ফাঁকা আছে, আর ফাঁকা পেয়ে যাবো একদম পুরো চারদিকময়। দেখতে পাচ্ছ ওই পাড়ে যে 2 নম্বর প্ল্যাটফর্মে পুরো একদম ফাঁকা, তো এখানে ট্রেনটা আছে, পুরো ফাঁকা পেয়ে যাবো। চলো তার টিকিট কাটা যায় যা। টিকিট তো কাটা হয়ে গেছে একদম পুরো শান্তি। এবার আমরা নিচে পিছনে এই দাঁড়িয়ে আছে, ওই যে আরও অনেকজন আসবে। টোটাল টিকিট কাটা হয়েছে 13টা, আর 13টা টিকিট একদম পুরো কেটে নিয়ে একদম পুরো পার হয়ে গেছি আমাদের মগরাহাট। ঠিক আছে, মগরাহাট ব্রিজের উপর দিয়ে মগরাহাট স্টেশনটা কত সুন্দর লাগছে, ফাঁকা আছে এমনিতে। এখন বলতে গেলে আমরা এখন ট্রেনে উঠে গিয়েছি। আর ট্রেন বলতে গেলে ভালোই, এখন সবাই আমাদের ঢুকতে চলেছে রাধানগর স্কুল। রাধানগরে এই যে স্কুল এটা, আর রাধানগরে আমরা ঢুকতে চলেছি। চলো সাথে থাকো, তাহলে ফুল ভিডিও পুরোটা দেখাবো আজকে। আর পুরো ভিডিওটার সাথে থাকো আর সাবস্ক্রাইব করো। চলো শিয়ালদাকে দেখা হচ্ছে একদম সোজা। তো ফাইনালি এখন চলে এসেছি অবশেষে শিয়ালদা স্টেশনে। আমাদের এই ট্রেন এসে স্টেশনে এসে দাঁড়িয়ে পড়েছে, আর আমরা সব এখন যাচ্ছি। শুধু এই মালটা যেখানে যাবো সেখানে থাকবে এই ঢ্যামনাটা। আর পিছনে আছে দেব আছে, আরও সামনে সব এগিয়ে গেছে ফ্যামিলি আর সাথে যাচ্ছে ফ্যামিলি। চলে এই মুহূর্তে এখন আমি আছি শিয়ালদা স্টেশনের চারিদিকে। আর আমরা এখানে যে জায়গায় পৌঁছাবো সেই জায়গায় একদম পুরো এখান থেকে দমদম ট্রেন ধরে যাওয়া যায়, আর এখান থেকে পুরোপুরি ধরেও যাওয়া যায়, বাসেতে করে যাওয়া যায়। মেয়ে কোথাও যাবে, তাই তুই সামনে করে এসে কেন বলছিস?
চারিদিকে একদম ভিড়ভাট্টা। শিয়ালদা স্টেশন আর হাওড়া স্টেশন দুটো স্টেশনে একদম লোকজন কাঁড়ি থাকে, আর এক দুটো তিনটে স্টেশনে মানে লোক তো থাকে বলতে চলার মতন থাকে, আর কিন্তু এখানে সারাক্ষণ ট্রেন যাওয়া আসা করে, সকলেই জানো এমনিতে। তা আমরা চলে এসেছি মানে হ্যাঁ ও দেখাবো আস্তে 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 আস্তে। এই তো ফাইনালি আমরা এখন চলে এসেছি যেখানটা বেশিক্ষণ দূর না। অ্যান্ড শিয়ালদা স্টেশন থেকে এখান থেকে আমরা বার হয়ে যাবো বাইরের দিকে। আর চারিধারে কলকাতায় এসেছি আমি অনেক বছর হয়ে গেছে, কলকাতা অনেক দিন পরে এসেছি, যেখানে কলকাতায় খুব ভালো লাগছে কলকাতায় এসে। ফাইনালি এখন গলির মধ্যে দিয়ে যাচ্ছে, এই সাইডেতে চারদিকময় একদম রাস্তাময় খুব সুকুন। প্রথমবার দেখলাম যে এতগুলো জেরক্স দোকান হয়, মানে মধ্যে সাইবার ক্যাফের কাজ, মানে এখানে সব থেকে ছড়ি হয়েছে গাইজ। এই একটা গলির মধ্যে ঢুকে গেলাম, তো বলতে গেলে চারদিকময় সাইবার ক্যাফ ভরা। এবার ওই শিয়ালদা স্টেশন থেকে বার হয়ে বলতে গেলে এমন একটা গলি, গলির মধ্যে সাইবার ক্যাফে ভরা ছিল। আর এবার চলে গেলাম একটা মেন গলির দিকে। এখানে গাইজ আমরা এখন সন্ধ্যাবেলা 4:30 বাজে, আর এমনিতে একটা এমন একটা গলির মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে এবার আমরা বাসে উঠবো। তো বাসে ওঠার জন্য ডাইরেক্ট ওই পাশ দিয়ে উঠলে ভালো ছিল, ডাইরেক্ট ওই পাশ দিয়ে উঠলে বাসে ডাইরেক্ট উঠলে ভালো ছিল। হ্যাঁ সব কিছু লক্ষ্য আছে। এদের এই প্রথমবার মাঝে একটা গলি ঢুকলাম যেখানে সাইবার ক্যাফে ভর্তি, বুঝলি? সাইবার ক্যাফে ভর্তি দেখলি? আমরা এখন যাবো স্মৃতি মোড়ের কাছে, আর পাশে এই সামনে একদম দাঁড়িয়ে আছে। লেখা নেই লেখা নেই লেখা নেই। হ্যাঁ গো হ্যাঁ গো, এই বাসটা তো অবশ্যই নয়। অবশেষে বাসটা 8 ঘন্টা পরে পেয়েছি, এবং এই বাসটা এখন সোজা যাবো এখন সোজা স্মৃতি মোড়। স্মৃতি মোড় কোনটায় বাস আসছিল না, এবং এই বাসটা পেয়েছি একদম চারদিকময়, সব উঠে গেছে একটার থেকে। আর বাইরে আস্তে আস্তে সন্ধ্যে সন্ধ্যে ভাবও হয়ে গেছে। এই তো আমি এখন পুরো প্রপারলি এটার নাম হচ্ছে স্মৃতিহাট, অ্যান্ড এই হচ্ছে অটো। ওটো একসাথে ওটো। অবশেষে আমরা এখন অটোতে উঠে গেছি, এখান থেকে পুরো একদম কুটির ঘাট সোজা অটো যাচ্ছি, আর ওখানে একদম গিয়ে দেখা হচ্ছে। চলো অটো থেকে নেমে একদম পুরো হাঁটতে শুরু করে দিয়েছি। একটা শর্টকাট রাস্তা ছিল, তো সেই শর্টকাট রাস্তাতে আর যাইনি, ওই কারণে একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এই পুরোনো বাড়ি আজ থেকে যাবো, একটু ঘুরে কাছাকাছি যেতে হবে। গেলে একটা পার্ক, এটা জমিদার বাড়ি ছিল একটা অনেক পুরনো। এখানে দাঁড়া, ওরা আসবে। ওরা এখন বলতে গেলে একটু সামনে, আমি তো আগে গিয়েছিলাম তো দেখতে পেলাম এই রাস্তাটা যাওয়া যাবে। আর এই রাস্তা ধরে গেলে একদম পুরো সামনেই, একটু গোল গোল করে ঘুরে যেতে হবে। আর পড়বে মানে আমি যে জন্য গিয়েছি ভাত বাড়ি উপলক্ষে এসেছি, সেখানে পুরো প্রপারলি চলে যাব, মানে আমার শিশু দাদুর বাড়ি। বলতে গেলে এতক্ষণ চেঁচামেচির মধ্যে ছিলাম, আর এখন যেন পুরো যেন ফাঁকা ফাঁকা নিস্তব্ধ, মানে পাড়ার মধ্যে আছি, কোনো সাউন্ড নেই। এই পাড়ার নাম আছে জানি না, ভুলে গিয়েছি। বসক বাড়িতে সামনে করা ওখানে একটা রাস্তা আছে, আমরা রাস্তা থেকে এসেছি। আর বয়গাদের বাড়ি দেখে এখান থেকে দেখা যাবে, দেখবি ওই এই যে সামনে একটা মাঠ আছে। এতক্ষণ যে অন্ধকার দেখতে পেলাম, কিন্তু এই জায়গাটা মনে হচ্ছে পুরো ভুতুরে বাড়ি। আর সামনেই বলতে গেলে বাড়িটা কি গাড়ি যাচ্ছে এবার যেন আস্তে আস্তে সামনে দোকানপাট সেই দূরে। চলো একেবারে সোজা গলির মধ্যে ঢুকাই। তো ফাইনালি চলে এসেছি একদম পুরো সোজা, একদম পুরো এই রাস্তাটা ধরে এবার যাবো ভেতরে। সামনে গোড়ায় আছে, অ্যান্ড সামনে এটা জানিস একটা জল ফ্যাক্টরি, আরে ওই চলে গাইস একদম পুরো চলে এসেছি একদম পুরো। আর কিছুটা সামনে ওই তো লাইট দেখা, ওখান থেকে ঢুকবো আর সোজা একদম পুরো গাইস। মানে প্রথমে গুলিয়ে ফেলেছি, আর তারপরে এবার মানে সঠিক গুলি একদম পুরো এই সোজা।
এই গলিটা আমি এর আগেও আমি ঘুরে ফেলেছিলাম, সত্যি কথা বলতে গেলে। এবার যেন মনে হচ্ছে যে মুখটা একটু আলো করা পড়েছে, এতক্ষণ অন্ধকার ছিল মনে যেন ভালো লাগছিল না, এবার একদম পুরো সোজাসুজি মুখে আলো পড়েছে। এই হচ্ছে মানে আমার শেষ দিদাদের বাড়ি, আর আমি চলে এসেছি একদম পুরো সোজা। আরে বাড়িতে মানে গান বান চলছে নাকি? হ্যাঁ কেমন আছো বলো? হ্যাঁ খুব ভালো, খুব ভালো। তোমরা এসেছো আরো ভালো আসছে রাস্তা ঘুরে ফেলেছে। কেন? তুই রাস্তা চিনিস না? আমি ওই রাস্তা জানি, নিউ এডে ওই রাস্তাটা একদম জানতাম। ওপরে ছোট কাকার ঘরে। ছোট কার ঘরে আছে, চলো। সব ছোট কাকা। আরে নোনো কোথায়? নোনো ও ঘরে ঘুমোচ্ছে। ঘুমাচ্ছে? আমি ঘুমুক। কাকার কাছে চলে যাবে ওই দাবিলাতে। আগের বিয়ে বাড়ি, তার আগের বাড়িটা। আগের ব্যাপারে? আগের বিয়ে বাড়িটা যেটা গঙ্গা ও ধারে। ওইটা সেই যেটা সেই ওইটা তার আগেরটা। ওটা তার আগে সামনে। তার আগে আরেকটা আছে? হ্যাঁ, কাকা আছে। আচ্ছা তোর সব বিয়ে কর, জামা কাপড় ছেড়ে। যে আমার সেই দিদাদের বাড়ি, মানে আমার ছোট দাদুদের বাড়ি, ওই সেই দাদুদের বাড়ি। আর এইটাই আমরা সেকেন্ড তলায় মানে দ্বিতীয় তলায় থাকবো এই ঘরে। ও কাকিমা, না না সকলে এসছে, এই তো। হ্যাঁ বোন, হ্যাঁ বোন বর্মার সাথে আসছে, বর্মার সাথে আসছে আজকে আসছে, তো ওরা রাস্তায় আছে হেঁটে এখন আসছে, বর্মা আসছে, বোন আসছে, আর আমি আসছি। এই কোথায় আমরা লাস্ট এসে আগে চলে এলাম ওরা। আমি বলতে গেলে ওই আমরা তো আমি কুটি ঘাট বলেছি, তোমরা ওই পার রাস্তাটা এসছো, আমি জানি না তো ওই পার রাস্তায় কালীবাড়ি। গাইস ফাইনালি চলে এসেছি, ভিডিও অবধি এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর যে কারণে এসেছি কালকে দেখাবো, তো এবার টাটা বাই বাই, সাবস্ক্রাইব করতে থাকো, টাটা।